প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সব সময় পোলাও চাল দিয়ে তেহরি বা বিরিয়ানি রান্না করে থাকি, কিন্তু কখনো কি সিদ্ধ চাল দিয়ে তেহরি রান্না করে খেয়েছেন? আজ আমি সেদ্ধ চাল বা ভাতের চাল দিয়ে চিকেন তেহরি রান্নাটা করে দেখাবো। তেহরি রান্নাটা করার জন্য আমি চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় করে কেটে নিতে পারেন। তেহরি রান্নার জন্য যে মশলাগুলো লাগবে: হাফ চা চামচ শাহি জিরা, 2টা জয়ত্রী, হাফের অর্ধেক জয়ফল, 4টা লবঙ্গ, 3 টুকরা দারচিনি, 3টা এলাচ, 9টা কাবাব চিনি দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিব। এখন আমি এই মশলাটা চিকেনের ভিতরে দিয়ে দিব। এবার হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 চা চামচ আদা ও রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিব। এবার তেহরি রান্নার জন্য এখানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। অ্যাড করে দিলাম 1 চা চামচ টক দই দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে চিকেনগুলোকে মাখিয়ে নিব। চিকেনটাকে মাখিয়ে এভাবে আপনারা আধা ঘন্টা বা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রেখে 5 মিনিট রান্না করে নিব। ঢাকনা খুলে চিকেনগুলো নেড়ে চেড়ে দিব। চিকেনের পানি দিয়েই আমি চিকেনটাকে কষিয়ে নিব, এক্সট্রা কোনো পানি দিব না। আপনারা চাইলে অল্প পানি দিয়ে কষাতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি মাংসটাকে কষিয়ে নিব। আমি 25 মিনিট ধরে চিকেনগুলোকে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে বা মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি চিকেনগুলো উঠিয়ে নেব। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। চিকেনের এই মশলা দিয়েই আমি চালগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, আর কোনো মশলা অ্যাড করব না। 1 কাপ সেদ্ধ চাল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে নিয়েছি। এবার ওই মশলার সাথে আমি চালগুলো অ্যাড করে দিব। আমি মিডিয়াম টু লো হিটে রেখে 2 মিনিট চালটাকে ভেজে নিব, তার বেশি ভাজতে হবে না। এবার আমি সামান্য পরিমাণ ঘি চালের ভিতরে দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে ঘ্রাণটা সুন্দর হয়। সেদ্ধ চাল বা ভাতের চাল দিয়েও চিকেন তেহরিটা খেতে স্বাদে ও গন্ধে একদম অতুলনীয়, কোনো স্বাদের পরিবর্তন হবে না। এখন আমি 2.5 কাপ গরম পানি অ্যাড করে দিলাম, সাথে আমি গুঁড়া দুধটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, আগে আমি মাংসে দিয়েছি তাই একটু পরিমাণ বুঝে দিতে হবে। এবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আমি আগের থেকে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটাই আমি চালের ভিতরে দিয়ে দিব। খুন্তির সাহায্যে আমি চালের সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। নিয়ে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 চা চামচ কেওড়া জল দিয়ে আমি নেড়ে চেড়ে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিব। তৈরি হয়ে গেল সিদ্ধ চাল বা ভাতের চাল দিয়ে চিকেন তেহরি রেসিপি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট দেখতেও হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। চাইলে আপনারা বাসায় একদিন ট্রাই করতে পারেন।